সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি ওই যুবকটা নাকি অসুস্থ, তার জ্বর। ঘরের ভিতরে সে শয্যাশায়ী অবস্থায়। নবী বললেন, তাইলে চলো রে, চলো তাকে দেখতে যাই। সাহাবীদেরকে নিয়ে নবী পাক পরের দিন চলে গেলেন ওই যুবক ইহুদির বাড়িতে। যাওয়ার পরে তার মা বাপ ঘর থেকে বের হলো। নবীজিকে বলল, কে গো আপনি, কোথায় থেকে এসেছেন? একবার তারা আকাশের দিকে তাকায়, আর একবার নবী পাকের নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়। নবী পাক ডাক দিয়ে বললেন, কি গো, আমাকে তোমরা কি পারমিশন দিবা না? হ্যাঁ, নবী পাকের আলোচনা চলছে, পারলে দিলটা নরম করে দিব। এক ফোঁটা চোখের পানি যদি আপনি ছাড়তে পারে, এই মাহফিল সাক্ষী, কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার এক ফোঁটা চোখের পানি রাসূল পর্যন্ত পৌঁছাই দিবে। দিলটা নরম করে দেন। আমি নবীর চমৎকার নবী পাকের জীবনী থেকে আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি। আমাদের নবী কেমন ছিলেন, কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। এবার ইহুদি লোকটা মা বাবা বলল, কে আপনি, কোথায় থেকে এসেছেন, কি আপনার পরিচয়? ইতিপূর্বে এই নগরীতে আপনাকে আমরা দেখি নাই। নবীজি বললেন, আমাকে কি তোমরা ঘরে ঢুকতে দিবা না? আমি কি তোমাদের ঘরে প্রবেশ করতে পারবো না? আমাকে কি পারমিশন দিবা না? আমাকে কিছু লোক আলামিন বলে ডাকে, কিছু লোকে পাগল বলে ডাকে, তোমরা আমাকে কি বলে ডাকবা? ইহুদির মা বাপ ডাক দিয়ে বলতেছে, আমরা একবার আকাশের দিকে তাকাই গো, আর একবার আপনার চেহারা মুবারকের দিকে তাকাই। আকাশের দাগে, আকাশের গায়ে দাগ আছে, আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই। কে বলেছে আপনি নবী না? নিশ্চয়ই আপনি নবী হবেন, আপনার আলোচনা শুনেছি কিন্তু দেখি নাই। নিশ্চয়ই আপনি রহমতের নবী, আপনার মায়ার নবী। আর দেরি নয়, আমাদেরকে পড়াই দেন ওই মধুর কালেমা লা ইলাহা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد। আমার সঙ্গে সবাই জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم। মাইকটা রুমবাইজান বাইরে ক্লিয়ার আছে, ভিতরে তো একটু শক্তি দিতে হয় আমার। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في شان حبيبه ومحبوبه إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দুরূদ পড়তে কি আপনাদের ভালো লাগে? আওয়াজে তো বোঝা যায় আপনারা 3 দিন লাগাতে মনে হয় খান নাই, দুর্বল দুর্বল মনে হচ্ছে। দুরূদ শরীফ পাঠ করবেন মন প্রাণ উজাড় করে। দুরূদ আমরা কার উপরে পাঠ করি? দুরূদ পড়লে লাভ হয় না লস হয়? তো আগে লাভের সংবাদটা শোনাই, তাই আওয়াজটা বাড়বে ইনশাআল্লাহ, ঠিক কিনা? নবীজি বলেছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত নরনারী যখন আমি নবীর নামে একবার দুরূদ পাঠ করে, কয়বার? একবার। সেকেন্ডের মধ্যে মদিনায় রওজায় নবীর কানের গুড়ায় দুরূদের আওয়াজ পৌঁছিয়ে দেওয়া হয়। তাইলে মুখটা ভরে ভরে প্রাণ ভরে হৃদয় ঝাড় করে বখিলামি ছেড়ে দিয়ে উঁচু কণ্ঠে হাদিয়া পাঠান এই তো আওয়াজ বাড়ছে মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির নামে যার দিন ভাই এ জগতে কাঁদবে না, রোজ হাসরে বাইজান তারা নবীর দেখা পাবে না। মহব্বতের সবাই মাশাআল্লাহ মারহাবা। বাইরে যারা আছেন ভেতরে আসেন, দোকানপাট ছাড়েন, বহু সময় হেলায় বেলায় কাটাইছেন, আজকের জন্য এগুলা বন্ধ করে দেন, জান্নাতের ভিতরে সবাই চলে আসেন। মাওলানা কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, হে কোথায় আলী, তোমাদের বিহনে আজগার ইসলাম মদিনার বুকে যায় গো চলি। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মাওলানা আসুন সবাই একটু ইসমে জাতের জিকির করি। একটা জবানও বন্ধ না রেখে প্রেম নিয়ে মোহব্বত নিয়ে আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করি। জিকির করলে কলব পরিষ্কার হয়। কি হয়? কলব পরিষ্কার হয়, আল্লাহর সাথে সম্পর্ক হয়। আল্লাহ পাকের জিকির করলে শয়তান দৌড়তে থাকে। বলুন সুবহান। একটা জবানও বন্ধ না রেখে প্রেম নিয়ে মোহব্বত নিয়ে একটু ইসমে জাতের জিকির সময় করি। মুখটা ভরে ভরে সবাই আমার সাথে ইসমে জাতের জিকির করেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ওলিয়া বেদা
तो इश्क़-ए जिया तारा इश्क़-ए जिया तारा अल्लाहु नाम जपे रे अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बसाइया रंगन मेला खेलते आसो प्रेम खेला बुझले ना मन ओई पागेला बुझले ना मन ओई पागेला लइलाए ना तार नाम रे अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকে 11 জানুয়ারি 2025 রোজ শনিবার দুপুর 2টা হইতে প্রোগ্রাম চলছে। মরহুম নসিবুল্লাহ বেগম নসিবুল্লাহ সাহেবাইন ও আবু সুফিয়ান মোহাম্মদ রিহানের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলন বিশ্বনাথ জেলা মনে হয় না উপজেলা বিশ্বনাথ উপজেলা আনরপুর গ্রামের পূর্ব মাঠে আজকের এই বিশাল প্রোগ্রাম। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শের আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আশিকে রাসূল মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি আমাদের মধ্যে আসবেন, আপনাদেরকে চমৎকার কোরআন হাদিস থেকে তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অলরেডি তিনি চলে এসেছেন, মুফাসসিরে কোরআন, তিনিও সারা বাংলায় বর্তমান সময়ে আলোচনা করবেন বা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান সাহেব, সম্মানিত অধ্যক্ষ ভারপ্রাপ্ত দশপাইকা আলিম মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল রউফ ফারুকী সাহেব উপাধ্যক্ষ রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক দশপাইকা আলিম মাদ্রাসা, হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব সিনিয়র শিক্ষক দশপাইকা আলিম মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মাওলানা আবু তাহের সাহেব ইমাম খতিব বাইতুল হুদা জামে মসজিদ আনরপুর। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ রাফি রাহাত এবং ইসলাম সঙ্গীত যারা পরিবেশন করতেছেন, আজকের মাহফিলের যিনি পরিচালনা করতেছেন, বিশেষ করে আজকের এই জান্নাতি বাগানের যে সিস্টেম, যে সুযোগটুকু আমাদেরকে করে দিয়েছেন, আমাদের সকলের মহব্বতের ভাই, আমরা যারা আজকে আলোচনা করব, এই পরিবেশটা যিনি সৃষ্টি করে দিয়েছেন, সুদূর লন্ডন প্রবাসী আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ
রুকনুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলি সবাই আলহামদুলিল্লাহ। প্রচার প্রসারের কোনো অভাব হয় নাই, এটা কি কেউ অস্বীকার করতে পারবেন? এটা বিশাল একটা আন্তর্জাতিক প্রোগ্রামের মতো প্রচার প্রসার হয়েছে নিয়মিত। প্রায় 3-4 মাস আগেই বক্তাদের ডেট নেওয়া হয়েছে, লন্ডন থেকে তিনি ফোন করে করে নিছেন আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা উপহার দেওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমি তো ভাবছিলাম যে বাদ জোহর থেকে মনে হয় প্যান্ডেলটা কানায় কানায় ভরপুর থাকবে। তো যাই, ভালো কাজ কিন্তু সবার কপালে লেখা হয় না, ঠিক কিনা? ভালো কাজে ইচ্ছা করলেই যে আপনি শরীক হতে পারবেন এটাও সম্ভব। আজকে যদি উনি ইচ্ছে করতেন গানের প্রোগ্রাম দিতেন, যদি একটা গানের প্রোগ্রাম এখানে দিতেন, তাইলে লোকের অভাব হইত। তো এটাও ঠিক, যে সমস্ত লোক গানের প্রোগ্রামে যাবে এরা এখানে আসবে, আর যেখানে গান হবে লক্ষ টাকা দিলেও আপনারা সেখানে যাবেন না। তো যাই, ওয়াজের কিন্তু এখনো জোয়ানি শুরু হয় নাই। 9টার পর থেকে ওয়াজের একটা যুবক জোয়ানি আছে, সেটা শুরু হয়। তো কেউ কেউ ভাবতেছেন যে রুখন ভাই কারে কারে দাওয়াত করছেন, মাইকের আওয়াজটা যদি সুবিধা হয় ইনশাআল্লাহ যাব। দোকানপাটে একটু আনাচে কানাচে ঘুরতেছে, কেউ এলোমেলো ভাবে আছে, কেউ সুরের পাগল, কেউ তালের পাগল, আছে না এরকম? আবার কেউ কেউ আছে কোরআন হাদিস থেকে দলিল ভিত্তিক নির্দিষ্ট আলোচনা যদি করা হয় আমরা যাব, আলোচনা শুনবো, ঠিক কিনা? হেদায়েতের জন্য বস্তা ভর্তি ওয়াজের কোনো প্রয়োজন নাই। এদেশে ওয়াজ মাহফিল অনেক হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে, ঠিক কিনা? কিন্তু এখন অভাব হচ্ছে আমলের। কিসের? আমলের। যিনি ওয়াজ করতেছেন, আমরা যারা ওয়াজও করি দেখুন অনেকের ওয়াজে আগেকার আলেমরা বক্তারা ওয়াজ করেছেন, মানুষ ঝরঝর করে কাঁদছে, ঠিক কিনা? মানুষ এরপর পরের দিন থেকে ফজরের নামাজ শুরু করে দিয়েছে। আমি সহ বলতেছি, আমাদের মধ্যে কিছু বক্তারা আছে আমলেরও গ্যাপ আছে, এর জন্য তাসিরটা 100টা কম হয়, ঠিক কিনা? হ্যাঁ বাজান, আপনি বলছেন ঠিক, বুঝতে পারছেন? তাইলে হেডকোয়ার্টারে হুজুর হাত দিছে। হেদায়েতের জন্য বস্তা ভর্তি ওয়াজের কোনো প্রয়োজন নাই, আমলের প্রয়োজন, ঠিক কিনা? আর দেশ স্বাধীনের পর থেকে যদি এই দেশে ওয়াজ মাহফিল না হইতো, মানুষ জানোয়ার হয়ে যেত। এটা কিন্তু বুঝতে হবে। যদি ওয়াজ মাহফিল না হইতো, যাত্রাপালা তো এখন নাই। আগে তো আমরা মাহফিল করে যাইতাম, দেখতাম রাস্তাঘাটে আনাচে কানাচে সিপায় সাপায় ঢুল ডফকির বাদাম চলছে, কিন্তু এখন এগুলা প্রায় বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? এর একটি মাত্র কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। সুবহানাল্লাহ। তো আজকের যারা এলোমেলো আছেন, বাড়িঘরে আছেন, বহু সময় সিঙ্গাপুরি কম্বলটার আজকের জন্য লাথি দেন, লন্ডনী কম্বল লাথি আজকের জন্য দেন, আমেরিকানি কম্বল যেগুলো আছে এগুলার আজকের জন্য মাইনাস করেন। আজকে বলেন যে মাহফিলে যাব, এটা বেহেশতের বাগান। এই বাগানটা যদি আল্লাহ পাক আপনার আমার জন্য নাজাতের জন্য উসিলা করেন, হয়তোবা কঠিন কিয়ামতের ময়দানে আমরা জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন এখনো যারা বাড়ি ঘরে আছেন, দোকান পাটে আছেন, বহু সময় হেলা হেলায় কাটাইছেন, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। আমার বাবাও পারবে না, আপনার বাবাও পারবে না, ঠিক কিনা? আমার দাদাও পারে না, পারবে না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারে না, পারবেও না। সব কিছুতে মিথ্যার গন্ধ আছে, কিন্তু আপনাকে আমাকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এর মধ্যে মিথ্যার কোনো গন্ধ নাই। তাইলে কবরে যেতে হবে, এটা যদি সত্য হয়ে থাকে, তাইলে কবরে যাওয়ার আগে ফুজি নিয়ে যেতে হবে, ঠিক কিনা? মানুষ আমেরিকায় যায়, লন্ডনে যায়, মিডিল ইস্টে যায়, বাংলাদেশের টাকা ওই দেশে চলে না। চলে? কথা বলেন, আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? আওয়াজ দিতে হবে বাজান, আমার সঙ্গে ইয়েস নট বলতে হবে। আমার ভাষা তো বুঝতেছেন? এই দেশের টাকা ওই দেশে চলে না, ভাঙতি করে এক্সচেঞ্জে ভাঙতি করে আপনি নিতে হবে, ডলার নিতে হবে।
পাউন্ড নিতে হবে, রিয়াল নিতে হবে, এই দেশের টাকা ওই দেশে চালাইতে পারবেন না? না পারবেন? প্রশ্ন হলো, যদি এইভাবে এই দেশের টাকা ওই দেশে চলে না, তাই কবরে আমরা যাব, আমরা কি নিয়ে যাব? ফুজি প্রয়োজন আছে কিনা? এখানে কোনো ঘুষ চলবে না, টাকা চলবে না, পয়সা চলবে না? না চলবে? আজরাইল যদি ঘুষ খাইতো তাইলে ঘুষ দিয়া মানুষ বিনাশ করে হলাইতো। কবরে যদি ঘুষ চলতো তাইলে বলতো যারা লক্ষ কোটি টাকার মালিক, যে আমার মৃত্যুর পরে কবরে কিছু টাকা দিয়ে দিস। এখানে চলবে? এখানে ফাইজলামি চলবে? কবর এমন একটা জায়গা যেখানে ঘুষ চলবে না, যেখানের মধ্যে কোনো কিছু আপনি করতে পারবেন না, শুধু একটা জিনিস চলবে, সেটা হয়েছে আপনার আমার নেক আমল। কি চলবে? আপনি এখানে থেকে ভালো কাজ করে যান, কবরে ভালো থাকবেন। যদি এখানে থেকে ভালো কাজ করে আমরা না যেতে পারি, তাইলে এখানে ভালো থাকা সম্ভব হবে? আমার বাবারা, ভাইরা, আনারপুর গ্রামের ভাইরা, বাবারা, আপনারা ধন্য মায়ের ধন্য সন্তান, কত চমৎকার আয়োজন করেছেন, জান্নাতের বাগান সাজাইছেন। এই বাগানে আসলে গুনাহ মাফ হয় না গুনাহ হয়? আগে লাভের কিছু সংবাদ আপনাদের শুনাই, কারণ বাঙালি আবার লাভ দেখলে লাভ দেয়, ঠিক কিনা? আজকে আপনারা ধন্য মায়ের ধন্য সন্তান, জান্নাতের বাগানে আপনারা আসতে পেরেছেন, বসলেই গুনাহ মাফ হবে। ইয়াহিয়া উলুমউদ্দিন একটা কিতাব ইমাম গাজ্জালি লিখেছেন। কে? ইমাম গাজ্জালি লিখিত রচিত এই কিতাব। তিনি এই কিতাবের মধ্যে বলেছেন, আরে দুনিয়ার মানুষেরা, তোমরা গুনাহ করতে করতে যদি বেকার হয়ে যাও, দিশেহারা হয়ে যাও, তোমরা যদি মনে মনে ভাবো আমি গুনাহ বেশি করে ফেলেছি, আমার গুনাহ মাফ হবে না, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেনি। আসে না এরকম গুনাহ কেউ করে না? অনেকেই করে, আবার টেনশন করে, চিন্তা করে যে আমি হয়তো গুনাহ বেশি করে ফেলেছি, আল্লাহ পাক আমাকে কি মাফ করবে? কিন্তু আল্লাহ বলেন না, তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। কেউ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, তার গুনাহকে মাফ করাবার কোনো সোর্স না পায়, রাস্তা খুঁজে না পায়, ইমাম গাজ্জালি বলেন, যেখানে জান্নাতের বাগান দেওয়া হয়, কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটার মধ্যে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত নিরিবিলি চুপচাপ তোমরা বসে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত পেছনের গুনাহ মাফ করে দিবে। তাইলে যারা আসলেন, আপনারা লাভবান কিনা? আমরা লাভবান কিনা? যারা আসতে পারেনি, আমাদের মতো অনেক মানুষ আছে, বাড়িঘরের মধ্যে আছে, বিছানার মধ্যে আছে, শয্যাশায়ী অবস্থায় আবার অনেক মানুষ আছে, নাকের ভিতরে তারে পাইপ দিয়ে খাবার তার পেটের মধ্যে দেওয়া হচ্ছে হসপিটালে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সহি সালামতে রেখেছেন, সুস্থ আল্লাহ পাক সুস্থতা আমাদেরকে দান করেছেন। আপনি যতক্ষণ না পর্যন্ত সুস্থ হবেন, সুস্থতা কত বড় বিশাল বিরাট নিয়ামত, সেটা কোনোদিন বোঝা সম্ভব হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন? দেখছেননি? আমিও দেখিনি। সুস্থতা কত বড় বিশাল বিরাট নিয়ামত। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ ডিগ্রি আল্লাহ পাক দিয়েছেন, বেশি কথাবার্তা বলতেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছেন, এর জন্য তার লকবটা দেওয়া হয়েছে কালিমুল্লাহ। একদিন তোর পাহাড়ে যাইয়া তিনি আল্লাহকে ভিন্ন ভিন্ন প্রশ্ন করতেন, একটু ব্যতিক্রম প্রশ্ন তিনি করতেন আল্লাহ রাব্বুল আলামিনকে। একদিন তিনি এইভাবে প্রশ্ন করে বসছেন আল্লাহকে, যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি আপনার বান্দা হইতাম, আর আপনি যদি আমার আল্লাহ আমি যদি আপনার আল্লাহ হইতাম, আর আপনি যদি আমার বান্দা হইতেন, তাইলে আমার কাছে কি চাইতেন? সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে অবাক আশ্চর্য প্রশ্ন তিনি করতেন। আরেকদিন বলেছেন, আল্লাহ আপনি তো কিছু খান না, পানও করেন না, যদি কিছু খাইতেন, যদি কিছু পান করতেন, তাইলে কি পান করতেন, কি খাইতেন? সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা পয়গম্বর, এটা কোনদিন হবে না, হয় না। আর যদি এটা হইতো রে, আমি যদি তোমার বান্দা হইতাম আর তুমি আমার আল্লাহ হইতা, তাইলে আমি সব সময় তোমার কাছে আমার সুস্বাস্থ্য কামনা করতাম। সুস্থতা কত বড় বিশাল নিয়ামত। ও মুসা পয়গম্বর, এটা হয় না, হতে পারে না। আর আমি যদি মাঝে মধ্যে কিছু পান করতাম, কিছু খাইতাম, তাইলে আমি মাঝে মধ্যে একটু একটু দুধ পান করতাম। বলুন সুবহানাল্লাহ। দুধ পান করলেন, দুধ পান করলে মানুষ স্বাস্থ্য ভালো থাকে, হাড় মজবুত হয়, মানুষের শরীরের মধ্যে শক্তি সৃষ্টি হয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুধের পরিবর্তনে কি খাই? পান খাই, জর্দা খাই, হ্যাঁ, সিগারেট খাই, ঠিক কিনা? এগুলা বন্ধ করে বেশি বেশি করে দুধ পান করবে, এটা জান্নাতি খাবার। বলুন সুবহানাল্লাহ। আমার আনরপুরবাসী, আমার বাবারা, বাইরে আজকের এই প্রোগ্রাম ইসালে সব মাহফিলকে উপলক্ষ করে চমৎকার আয়োজন করেছেন। আমরা অত্যন্ত ধন্য, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, সহি সালামতের জিন্দেগি দান করে মোবারক মাহফিলে আসার সুযোগ করে দিয়েছে। আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত লক্ষ কোটি শুকর আদায় করার নিমিত্তে জবানটা খুলে চিৎকার মেরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটি কারণে শুকর আদায় করে নিব, আখেরি জামানার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, দু জাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী, যার নাম আল্লাহ পাক আকাশে আহমদ, জমিনে রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। ওই নবী পাকের উম্মত করে আমাদেরকে জমিনে প্রেরণ করেছে। আচ্ছা, এই নবীর উম্মত আমরা হতে পেরেছি, আমরা কোনোদিন কি দরখাস্ত করেছি? কোনোদিন দোয়া করতেইছে? কারো কাছে আবেদন করতেইছে? কোন অ্যাপ্লিকেশন দিতেইছে? না চাইতে, বিনা দরখাস্তে, বিনা চাওয়াতে, না চাইতে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, দুজাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী পাকের উম্মত করে জমিনে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবী পাকের শ্রেষ্ঠ উম্মত, এর জন্য আমাদের কর্ম হতে হবে শ্রেষ্ঠ, ভালো। যদি কর্মটা শ্রেষ্ঠ হয়ে ভালো হয়, তাইলে আমরা ভাগ্যবান। এমন নবী পাকের উম্মত আমরা হয়েছি। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে আমি কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে যদি আলোচনা করা হয়, দিন রাত আলোচনাই করা যাবে, কিন্তু নবী পাকের সম্মান, আজমতের আলোচনা করে কারো পক্ষে শেষ করা কোনোদিন সম্ভব হবে না। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, আমার বন্ধুর সম্মান, ইজ্জত, মর্যাদার আলোচনা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মান, আজমত, মর্যাদাকে আমি বৃদ্ধি থেকে বৃদ্ধি করে দিয়েছি। তাইলে নবীকে তুচ্ছ তাচ্ছিল্য, নবীর সম্মান, আজমত নিয়ে যদি কেউ দুর্বল ভাষা ব্যবহার করে, বুঝতে হবে সে নবীর দুশমন। আসতে বলেন। কারণ নবীর সম্মান, আকাশ চুম্বী সম্মান, আজমত নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য ভাষা ব্যবহার করে, তাইলে বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই। এটা কার কথা? আল্লাহ। কারণ আল্লাহ যেহেতু বলেছেন, আমি আমার বন্ধুর সম্মান বুলন্দ করেছি, আমার বন্ধুর ইজ্জত মর্যাদাকে আমি বুলন্দ বৃদ্ধি করেছি, তাইলে দুনিয়ার কোনো মানুষ যদি নবী পাকের সম্মান, আজমতকে খাটো করে, তাইলে তার ঈমান থাকবে না। আমার আনরপুরবাসীরা, আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি? আমাদের নবী কেমন ছিলেন, কেমন নবী ছিলেন?
উম্মতের কান্ডারি নবী, দয়াল নবী, আমার নবী পাকের সম্মান আজমতের উপরে আমি কয়েকটা মুজেজা আপনাদেরকে বলবো। আমরা কেমন নবীর উম্মত হয়েছি, আমরা কত ভাগ্যবান। যেই নবী পাকের চেহারা মুবারক একবার যদি কেউ দেখে ফেলেছে, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে গেছে। এখনো যদি কেউ ঘুমের ঘরে নবী পাকের চেহারা মুবারক দেখতে পারে, তাইলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাইলে এই নবী পাকের সম্মান আজমত নিয়ে কোন তুচ্ছ তাচ্ছিল্য জাহারাই করবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। ঠিক কিনা? নবীকে ইংলিশে ডিজিটাল সিস্টেমে চলছে এখন নবীর সম্মান বলার সিস্টেম। নাউজুবিল্লাহ, শুনছেন না? সিস্টেমে ইংলিশ ডিজিটাল সিস্টেম। এই সমস্ত যত বড়ই লকব এবং ডিগ্রি হয় না কেন, এই সমস্ত লকব ডিগ্রির কোনো মূল্য নাই যদি নবী পাকের প্রেম মোহব্বত অন্তরের মধ্যে না থাকে। আমরা কেমন নবীর উম্মত হয়েছি, আমাদের নবী পাক কেমন নবী, কেমন নবী, কেমন উম্মতের কান্ডারি নবী। ইহুদিরা নবীকে চিনেছে। কারা? ইয়াহুদিরাও নবীকে চিনেছে, কিন্তু আফসোস এই নবী পাকের উম্মত হয়ে আমরা এখনো কিছু লোক আছে নবীকে চিনে না। ঠিক কিনা? একজন ইয়াহুদি, তার বয়স 9 বছর। কত বছর? 9 বছর বয়স, যুবক একজন ইয়াহুদি। নবীজি মসজিদে নববীতে নামাজের জন্য যেতেন। ইয়াহুদি লোকটা প্রতিদিন আসতো, এসে নবী পাকের জুতা মোবারকটা হাতে মুখে লইয়া বুকে চুমা দিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকতো। লোকটা কিন্তু ইয়াহুদি। সুবহানাল্লাহ বলে। দেখেন ইয়াহুদি যুবক কিভাবে তার নবীর প্রেম ইশক তার ভিতরে। সুবহানাল্লাহ। ওই ইয়াহুদি লোকটা নবী পাকের জুতা মোবারকটা হাতের মধ্যে লইয়া বুকে লাগাইয়া দাঁড়িয়ে থাকতো। এইভাবে 2 বছর দাঁড়িয়েছে। কয় বছর? বয়স কত? 9 বছর। ওয়াজ বুঝতেছেন তো? দেখেন ওয়াজ যেন প্যান্ডেলের বাহির আবার না যায়। আমার বাবারা ভাইরা, ওই যুবকের বয়স 9 বছর। 2 বছর নবী পাকের এইভাবে খেদমত করেছে। হঠাৎ দেখেন নবী পাক ওই যুবকটাকে দেখা যায় না। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ওই যুবক কোথায়? আমি তো তাকে দেখি না, সে কোথায় রে? সুবহানাল্লাহ বলে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি ওই যুবকটা নাকি অসুস্থ, তার জ্বর, ঘরের ভিতরে সে শয্যাশায়ী অবস্থায়। নবী বললেন, তাইলে চলো রে, চলো তাকে দেখতে যাই। সাহাবীদেরকে নিয়ে নবী পাক পরের দিন চলে গেলেন ওই যুবক ইহুদির বাড়িতে। যাওয়ার পরে তার মা বাপ ঘর থেকে বের হলো। নবীজিকে বলল, কে গো আপনি, কোথায় থেকে এসেছেন? একবার তারা আকাশের দিকে তাকায়, আর একবার নবী পাকের নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়। নবী পাক ডাক দিয়ে বললেন, কি গো আমাকে তোমরা কি পারমিশন দিবা না? হ্যাঁ, নবী পাকের আলোচনা চলছে, পারলে দিলটা নরম করে দিব। এক ফোঁটা চোখের পানি যদি আপনি ছাড়তে পারে, এই মাহফিল সাক্ষী, কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার এক ফোঁটা চোখের পানি রাসূল পর্যন্ত পৌঁছাই দিবে। দিলটা নরম করে দেন। আমি নবীর চমৎকার নবী পাকের জীবনী থেকে আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি। আমাদের নবী কেমন ছিলেন, কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। এবার ইহুদি লোকটা মা বাবা বলল, কে আপনি, কোথায় থেকে এসেছেন, কি আপনার পরিচয়? ইতিপূর্বে এই নগরীতে আপনাকে আমরা দেখি নাই। নবীজি বললেন, আমাকে কি তোমরা ঘরে ঢুকতে দিবা না? আমি কি তোমাদের ঘরে প্রবেশ করতে পারবো না? আমাকে কি পারমিশন দিবা না? আমাকে কিছু লোক আলামিন বলে ডাকে, কিছু লোকে পাগল বলে ডাকে, তোমরা আমাকে কি বলে ডাকবা? ইহুদির মা বাপ ডাক দিয়ে বলতেছে,
আমরা একবার আকাশের দিকে তাকাই গো, আর একবার আপনার চেহারা মুবারকের দিকে তাকাই। আকাশের দাগে, আকাশের গায়ে দাগ আছে, আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই। কে বলেছে আপনি নবী না? নিশ্চয়ই আপনি নবী হবেন, আপনার আলোচনা শুনেছি কিন্তু দেখি নাই। নিশ্চয়ই আপনি রহমতের নবী, আপনার মায়ার নবী। আর দেরি নয়, আমাদেরকে পড়াই দেন ওই মধুর কালেমা লা ইলাহা। আর দেরি নয় গো, ও রহমতের নবী, আমাদেরকে ওই মধুর কালেমা পড়ান। এই কালেমার সঙ্গে যাদের সম্পর্ক হয়ে গেছে তারা জীবন দিতে চায়, কালেমা কোনদিন দিতে চায় না। আচ্ছা বলেন তো, স্বামী আর স্ত্রী বিবাহিত যারা, বিয়ের আগে কি স্ত্রীকে কেউ আমরা চিনেছি যে আমাদের স্ত্রী কে হবে? চিনছি? বা কোন সম্পর্ক এরকম ছিল? কিন্তু এজাব কবুলের সময় আমরা বলেছিলাম ছোট্ট একটা শব্দ, কি বলেছি? কি বলেছিলাম স্মরণ আছে না? যারা বিয়ে শাদী করছেন, আমি বুঝাবার জন্য এই কথাটা বলতেছি। দেখেন, ইজাব কবুলের সময় ছোট্ট একটা শব্দ আমরা আলহামদুলিল্লাহ কবুল বলে, এই শব্দটা বলার পরে আল্লাহ পাক এই শব্দটার মধ্যে এত রহমত এবং বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। স্বামী তার স্ত্রীর জন্য জীবন দিতে চায়, স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিয়ে দিতে চায়, ঠিক না? এইভাবে কালেমার সঙ্গে যাদের সম্পর্ক হয়ে গেছে জীবন দিতে চায়, কালেমা ছেড়ে দিতে চায় না। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার নবীজি বললেন, ওই যুবকটা কোথায়, আপনাদের ছেলেটা কোথায়? আমি তাকে দেখি না। এই অবস্থা, ঘটনাটা বললেন। বলার পরে ইহুদির মা বাবা ডাক দিয়ে বলল, সে ঘরে আছে, প্রচন্ড জ্বর। নবী বললেন, আমি ঘরের ভিতরে যাব, আমি একটু দেখবো। সুবহানাল্লাহ। রহমতের নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। করার পর রহমতের হাত বুলালেন। সুবহানাল্লাহ। একবার ডানের দিকে তাকাইলেন, নবীজি কাঁদলেন। খুব খেয়াল করেন, গিট্ট দেন এই আলোচনাটা। নবীজি ডান দিকে তাকাইয়া কেঁদে ফেললেন, আকাশের দিকে তাকাইয়া হাসলেন। যুবকটা কান্না শুরু করে দিল। নবী বললেন, তুমি কেন কান্দো রে যুবক, কি হয়েছে? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার কেন হাসলেন, কেন কাঁদলেন? আগে আপনারটা বলেন। নবী বললেন, ও যুবক, আমি নবী যা দেখি, যা শুনি, তুমি তা দেখো না, শুনো না। যুবক রে, তুমি বলো, তুমি কেন কাঁদলে? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনন্দে খুশিতে, আমি এত আবেগের চুটে আমি কেঁদে ফেলেছি। আমার মা বাবা আপনার হাত ধরে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। আর দেরি নয়, আপনি আমাকেও পড়াই দেন ওই কালেমা, ওই মধুর কালেমা, যেই কালেমা পড়লে আপনার সঙ্গে সম্পর্ক সৃষ্টি হয়, যেই কালেমা পাঠ করলে আল্লাহর সাথে পরিচয় হয়, ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। ওই ইহুদি লোকটার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে যুবকটা মুসলমান হয়ে যায়। এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদলেন? একবার আবার আকাশের দিকে তাকাইয়া আপনি হাসলেন, আপনি বলতে হবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও যুবক, আমি ডান দিকে তাকাই, আমি কাঁদলাম, আমি কেঁদে ফেলেছি। এজন্য আমি দেখেছি মালাকুল মউত আজরাইল তোমার জান কবজ করার জন্য অপেক্ষা করতেছে। আবার আকাশের দিকে তাকাই আমি হাসলাম, আমি দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা তোমাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, এত দামি একটা ঘটনা আপনাদের বললাম। এর জন্য
আমাদের নবী পাক এত রহমত, এত বরকত, এত রহমত আমাদের জন্য। নবী পাকের চেহারা দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যারাই নবী পাকের চেহারা মুবারক দেখেছে, নবী পাকের আদর্শে, নবী পাকের ব্যবহারে মুগ্ধ হয়ে তারা কালেমা পড়ে পড়ে কালেমার জান্নার নিচে চলে এসেছে। আমরা এমন নবীর উম্মত হয়েছি। শুধু তাই নয়, আপনার আমার নবী কেমন রহমত, কেমন রহমত, কেমন বরকত, আমাদের জন্য কত বড় বিশাল বিরাট নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রহমত করে জমিনের মধ্যে তাকে প্রেরণ করেছেন। একটা হাদিস ঘটনা আপনাদেরকে, একজন ইহুদি মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। কে? ইহুদি। পথ দিয়ে নবীজি যাচ্ছেন, সফর সঙ্গী হযরতে উমর। সুবহানাল্লাহ। এটা কোন উমর? সাধারণ উমর? আচ্ছা, সূর্যে যে আলো দিচ্ছে, এটা কি আল্লাহর পারমিশন নিয়ে একবারই তো উঠতেছে এবং পড়তেছে না? বারবার নেই, একবারই তো নিচ্ছে, ঠিক কিনা? হযরত উমর কেমন উমর ছিলেন? মসজিদে নববীতে আমি সংক্ষেপে বলতেছি উমরের কথা, এরপরে এই ঘটনাটা, এই হাদিসটা আপনাদের বলবো। হযরত উমর মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। বারান্দায় দেখেন হঠাৎ করে সূর্যের তাপ তার পিঠের মধ্যে প্রখর ভাবে লেগে গেছে। তাপ কিসের মধ্যে? পিঠের মধ্যে। তিনি অনুভব করলেন সূর্যের প্রখর তাপ আমার পিঠের মধ্যে এমন ভাবে লাগলো। অনুভব করার সঙ্গে সঙ্গে তিনি সূর্যের দিকে এভাবে চোখ করে তাকিয়েছেন। তাকানোর সঙ্গে সঙ্গে সূর্যের আলো বিলীন হয়ে যায়। তিনি ছিলেন সেই জাজিরাতুল মক্কা আরবে, জাজিরাতুল আরবে, যেই জায়গার মধ্যে এক সেকেন্ড হযরত উমরে কদম রেখেছেন। শয়তান বলে কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত আমি শয়তান ওই জায়গার মধ্যে কদম রাখা আমার পক্ষে সম্ভব হবে না। তিনি ছিলেন সেই উমর, খুব জাজ্জিল একজন সাহাবী ছিলেন নবী পাক। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, আমাদের সূর্যের তাপের যে প্রয়োজন, আমাদের শরীরে ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, শীত শীত লাগতেছে। তিনি বললেন, ও তাই নাকি? মুস্কি হেসে সূর্যের দিকে আবার তাকিয়েছেন। তাকানোর সঙ্গে সঙ্গে সূর্য তার পুনরায় আলো প্রদান করেছে। তিনি হলেন সেই উমর। এবার সফর সঙ্গে হযরত উমরকে নিয়ে মসজিদে নববীর পাশ দিয়ে নবী যাচ্ছেন। দেখেন ইহুদি লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। কোথায়? মসজিদে নববীর সামনে। নাউজুবিল্লাহ বলেন। তো হযরত উমর দেখার সঙ্গে সঙ্গে বললেন, নবী গো, আর বসছেন কোথায়? আর যাব কোথায়? আপনি পারমিশন দেন, আমি তার গর্দানটা দুভাগ করে দিই। কারণ খুব রাগী তো তিনি। নবীজি ডাক দিয়ে বললেন, ও উমর, কামুস তুমি দাঁড়া, ওয়েট করো, একটু অপেক্ষা করো, ইহুদির প্রস্রাবটা কমপ্লিট হয়ে যাক, শেষ হয়ে যাক। উমর বলতেছে, না, আমার সহ্য হয় না, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন, আমি ওই ইহুদি বাচ্চার সাহস কত, যেখানে আমরা ইবাদত বন্দেগী করি, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়ে আমরা ইবাদত বন্দেগী করি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল আমরা পাঠ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় সাহস সে কোথায় পেল? আপনি অনুমতি দেন, আমি তার গর্দানটা দুভাগ করে ফেলবো। এবার নবীজি একটা ধমক দিলেন, এই ওমর, খামোশ, তুমি কি এইভাবে মসজিদে নববীতে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে? আমিরুল মুমিনিন হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করা তো দূরের কথা, আমি উমর মসজিদের সামনে বেয়াদবি করা আমার পক্ষে সম্ভব হবে না। তাইলে নবী বললেন, তার প্রস্রাবটা শেষ হোক, শেষ হওয়ার পরে তুমি আমার কাছে ডেকে নিয়ে আসবা, আমি তাকে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর ইহুদি লোকটা প্রস্রাব কমপ্লিট হওয়ার পরে উমর গেলেন, যাইয়া বললেন, এদিকে আসো, নবীজি তোমাকে তালাশ করেছেন আমার সঙ্গে আসার জন্য।
এবার যুবকটা নবী পাকের কদম মোবারকের সামনে এসেছে। নবী বললেন, কিরে যুবক, কে তোমাকে এত বড় সাহস দিয়েছে? তুমি কি জানো না এটা আমাদের ইবাদত বন্দেগীর জায়গা, আমরা এখানে ইবাদত বন্দেগী করি, এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সেজদা দিই। তুমি কিভাবে কি করে পারলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে? তোমাকে কে এত বড় সাহস দিয়েছে? ভালোই তো হয়েছে যদি আজকে আমি না থাকতাম, এতক্ষণে তোমার গর্দান উমর দুভাগ করে ফেলতো।